আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ উইথ আবির। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে একটু গ্রামারের খুবই ইম্পোর্টেন্ট একটা লেসন করাবো। সো বেশি কথা না বলে চলুন ভিডিওতে চলে যাই। আমাদের আজকের শেখার টপিকটা হচ্ছে বি ভার্ব। ইংলিশে আমরা যত ধরনের সেন্টেন্স মেক করি বা যত ধরনের গ্রামার ব্যবহার করি, এর সবচেয়ে বেশি জায়গায় আমাদেরকে ব্যবহার করতে হয় বি ভার্ব। সিম্পল টেন্সে বি ভার্ব লাগে, রাইট? যেমন ধরেন আই অ্যাম আ স্টুডেন্ট। দেখেন এখানে বি ভার্ব চলে আসছে অ্যাম। তারপর কন্টিনিউয়াস টেন্সে আমাদের বি ভার্ব লাগে। যেমন ধরেন বললাম আই অ্যাম লার্নিং ইংলিশ। এখানেও কি লাগছে? বি ভার্ব লাগছে। প্যাসিভ করতে বি ভার্ব লাগে। যেমন ধরেন বলা হচ্ছে যে ইংলিশ শেখানো হয়, ইংলিশ উইথ আবিরে ইংরেজি শেখানো হয়। তাহলে ইংরেজি শেখানো হয়, ইংলিশ ইজ টট। ঠিক আছে? তাহলে দেখেন বি ভার্বস এর আবার অব্লিগেশন, হ্যাঁ? যেমন ধরেন আমার যাওয়ার কথা, আমার যাওয়ার কথা। I am to go. তাহলে আমরা কি পাচ্ছি? দেখেন যে একটা অব্লিগেশন আমরা কোথায় আমরা একটা বি ভার্ব কোথায়, কোথায় ব্যবহার করছি? সিম্পল টেন্সে বি ভার্ব লাগছে। কন্টিনিউয়াসে বি ভার্ব লাগছে। একটু বানান ভুল হয়েছে। NUOUS হবে। আচ্ছা, এরপর কি দেখলাম? প্যাসিভে বি ভার্ব লাগে এবং অব্লিগেশনেও বি ভার্ব লাগে। সো এজন্য বি ভার্বটা আমাদের জন্য শেখাটা অনেক বেশি জরুরি। এজন্য আমি এখন আপনাদেরকে বি ভার্বস এর ডিটেইলস ব্যবহারটা শেখাবো, ওকে? টাইম বা টেন্স অনুযায়ী আমরা ৩ ধরনের বি ভার্ব পাই। প্রেজেন্টের জন্য আছে am, is এবং are। প্রেজেন্টের জন্য am, is, are। পাস্টের জন্য আমরা ব্যবহার করি was, were। ফিউচারে আমরা শ্যাল বি, উইল বি দুটো পাই। ফিউচারে আমরা শ্যাল বি, উইল বি দুটো পাই। বাট স্পিকিং এ কেউ শ্যাল বিটা এখন আর ব্যবহার করে না। স্পিকিং এ সবাই উইল বিটাই ব্যবহার করে। তাহলে আমরা দেখলাম প্রেজেন্টের জন্য am, is, are, পাস্টের জন্য was, were, ফিউচারের জন্য উইল বি। এখন কোনটা কার সাথে ব্যবহার করা হয়? সো এদেরকে ব্যবহার করতে আমাদের প্রয়োজন সাবজেক্ট। সো প্রথমেই আমরা সবচেয়ে বেশি কথা বলি নিজেকে দিয়ে, আই। আই এর সাথে সবসময় প্রেজেন্টে am হয়। প্রেজেন্টে আমরা কি করব? আই এর সাথে মনে রাখবেন সবসময় কি হবে? am হবে। আর বাকি যত মানুষ আছে সিঙ্গুলার মানুষ, তাদের জন্য যেমন হি, শি, হ্যাঁ, আবির, কোন একজন মানুষের নাম, এদের সবার সাথে আমরা ব্যবহার করি is এবং ইউ। ইউ সহ যত প্লুরাল আছে, হ্যাঁ? ইউ সহ যত প্লুরাল আছে, ইউ, ইউ সহ, ইউ সিঙ্গুলারও হয় প্লুরালও হয়, এছাড়া যত একের বেশি হয় তাদের জন্য আমরা ব্যবহার করি আর। তাহলে দেখেন আই অ্যাম, ইউ আর, হি ইজ। আবার খেয়াল করেন আই অ্যাম, ইউ আর, হি ইজ। ফিউচারে কোনো সমস্যা নাই, ফিউচারে সবাই কি? উইল বি। ফিউচারে সবার সাথেই উইল বি। পাস্টে কি হয়? যত সিঙ্গুলার আছে, যত একজন আছে তাদের সবার সাথে হচ্ছে ওয়াজ। আর একের বেশি হইলে ওয়্যার। ক্লিয়ার? তাহলে আমরা পুরোটা একটু রিভাইজ করি, তাহলে আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম থেকে যদি আমরা আসি, তাহলে আই এর সাথে প্রেজেন্টে কি হবে? অ্যাম। পাস্টে কি হবে? ওয়াজ। ফিউচারে সবার সাথে কি? উইল বি। এই হচ্ছে আমাদের পজিটিভ স্ট্রাকচার। আমরা যদি পজিটিভ মেক করতে চাই, এভাবে আমরা ব্যবহার করব। আপনাদের প্র্যাকটিসের সুবিধার্থে আমরা এখন সিম্পল টেন্সটা যদি একটু আলোচনা করি। সিম্পল টেন্সে বি ভার্বটা আমরা ব্যবহার করি যেকোনো ব্যক্তি বা বস্তুর পরিচয়, দোষ বা গুণ অথবা অবস্থা অথবা অবস্থান। ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কথা বলতে, কোনো ব্যক্তি বা বস্তুর পরিচয়, দোষগুণ, অবস্থা বা অবস্থান নিয়ে কথা বলতে গেলে আমাদের বি ভার্ব ব্যবহার করতে হয়। তাহলে আমরা কিভাবে ব্যবহার করব? ধরেন আমার পরিচয় দিচ্ছি, হ্যাঁ? আমরা আবার লিখছি আপনাদের সুবিধার্থে যে আমি আমার পরিচয়টা দিব। যে আমার পরিচয়টা কি? আমি একজন শিক্ষক। তাহলে I am a teacher. I am a teacher. এখন আমি আমার একটা গুণ বলি, হ্যাঁ? যে আমি পরিশ্রমী, হ্যাঁ? I am হার্ড ওয়ার্কিং। আই অ্যাম হার্ড ওয়ার্কিং। আমি পরিশ্রমী। হ্যাঁ, এখন যদি আমার একটা গুণের কথা বলি, আমি কি বললাম? ধরেন কথার কথা এক্সাম্পল হিসেবে যে আমি অলস। আই অ্যাম লেজি।
অবস্থা, অবস্থা কি যে আমি ভালো আছি, হ্যাঁ আমি ভালো আছি, আম ফাইন, এটা আমার অবস্থা, ঠিক আছে। বা আমি কি আছি, আমি ব্যস্ত আছি, আম বিজি, এটা আমার অবস্থা। অবস্থান কোথায়, এই মুহূর্তে আমি ক্লাসে আছি, তাহলে আই অ্যাম ইন দ্য ক্লাস। এ হয়ে গেল আমাদের পজিটিভ সেন্টেন্স মেকিং। তাহলে চলো আমরা একটু প্র্যাকটিস করি। কি বলবো, যে আই এম এ টিচার, আই এম হার্ড ওয়ার্কিং, আই এম লেজি, আই এম ফাইন, আই এম ইন দ্য ক্লাস। তাহলে এইভাবে আপনি আপনার নিজের পরিচয়, দোষ, গুণ, অবস্থান একটা লিস্ট করে ফেলেন, করে আই দিয়ে এভাবে একবার দ্রুত প্র্যাকটিস করে ফেলেন। এবং মুখের জড়তা কাটানোর জন্য প্রত্যেকটা আমরা মিনিমাম 5 টাইমস করে বলবো। প্রথমে আমরা যখন মেক করলাম একটা একটা বুঝে বুঝে করলাম, এবার আমরা মুখের জড়তা কাটানোর জন্য 5 বার করে বলবো। দেখেন, যে আই এম আ টিচার, 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 I'm hardworking, I'm hardworking, I'm hardworking, I'm hardworking, I'm hardworking. I'm lazy, I'm lazy, I'm lazy, I'm lazy, I'm lazy. I'm fine, I'm fine, I'm fine, I'm fine, I'm fine. I'm in the class, I'm in the class, I'm in the class, I'm in the class, I'm in the class. Done? এবার এটা গেল কি প্রেজেন্টে। প্রেজেন্টের পরে আমরা পাস্ট প্র্যাকটিস করব। তাহলে 1 নম্বরে আমরা কি প্র্যাকটিস করলাম, প্রেজেন্ট। 2 নম্বরে আমরা কি প্র্যাকটিস করতেছি, পাস্ট। তাহলে পাস্টে কিভাবে বলবো, পাস্টে বলবো আমরা ওয়াজ দিয়ে। পাস্টে কি দিয়ে বলছি, ওয়াজ। তাহলে আই ওয়াজ দেবে পুরোটা বলি, যে আই ওয়াজ এ টিচার, আই ওয়াজ হার্ড ওয়ার্কিং, আই ওয়াজ লেজি, আই ওয়াজ ফাইন, আই ওয়াজ ইন দ্য ক্লাস। সেন্টেন্স মেক হয়ে গেল। এবার মুখের জড়তা কাটানোর জন্য এবং প্র্যাকটিসের সুবিধার্থে আমি 5 টাইমস বলবো। খেয়াল করে, যে আই ওয়াজ এ টিচার, 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 আই ওয়াজ হার্ড ওয়ার্কিং, 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 আই ওয়াজ লেজি, 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 আই ওয়াজ ফাইন, 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 আই ওয়াজ ইন দ্য ক্লাস, 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 আই ওয়াজ ইন দ্য ক্লাস। এভাবে করলে কি হবে, মুখের জড়তাটা কাটবে এবং আপনি যখন সেন্টেন্স মেক করবেন তখন আপনাকে চিন্তা করতে হবে না এর সাথে এম হবে না ওয়াজ হবে, সিচুয়েশন অনুযায়ী অটোমেটিকলি আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে। এবার সেম ভাবে আমরা একটু ফিউচার দিয়ে প্র্যাকটিস করি, ঠিক আছে। ইন দ্য সেম ওয়ে লেটস প্র্যাকটিস দ্য ফিউচার। তাহলে ফিউচারে আমরা কি বলবো, উইল বি। তাহলে দেখেন, যে আইল বি আ টিচার, আইল বি হার্ড ওয়ার্কিং, আইল বি লেজি, আইল বি ফাইন, আইল বি ইন দ্য ক্লাস। সেন্টেন্স মেক যখন হয়ে গেল, এখন আমরা কি করব, প্রত্যেকটা 5 টাইমস রিপিট করব। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা কি করলাম, আমরা একটা সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করলাম, আমরা আই দিয়ে প্র্যাকটিস করলাম। এখন আমরা কি করব, আইটা চেঞ্জ করে দিব, আমরা বাকি সাবজেক্টগুলো দিয়ে প্র্যাকটিস করব যাতে আমাদের সবগুলো ব্যবহারটা শেখা হয়ে যায়। তাহলে আই এর পরে আমরা নিব হচ্ছে ইউ। তাহলে ইউ এর সাথে প্রেজেন্টে কি হয়, আর। তাহলে এবার ইউ আর দিয়ে প্র্যাকটিস করি, যে ইউ আর এ টিচার, ইউ আর হার্ড ওয়ার্কিং, ইউ আর লেজি, ইউ আর ফাইন, ইউ আর ইন দ্য ক্লাস। এবার কি করব, মুখের জড়তা কাটানোর জন্য সেম সেন্টেন্সগুলোকে 5 টাইমস বলবো। বলা শেষ। এবার কি করব, পাস্টে চলে যাব। ইউ এর সাথে পাস্টে কি হয়, ওয়্যার। তাহলে ইউ ওয়্যার দেবে বলে একবার আগে সেন্টেন্স মেক করাটা শিখি, যে ইউ ওয়্যার আ টিচার, ইউ ওয়্যার হার্ড ওয়ার্কিং, ইউ ওয়্যার লেজি, ইউ ওয়্যার ফাইন, ইউ ওয়্যার ইন দ্য ক্লাস। হয়ে গেল। এবার মুখের জড়তা কাটানোর জন্য প্রত্যেকটা 5 টাইমস। এবার ফিউচারে, যে ইউ উইল বি। তাহলে একবার করে মেক করলাম, যে ইউল বি আ টিচার, ইউল বি হার্ড ওয়ার্কিং, ইউল বি লেজি, ইউল বি ফাইন, ইউল বি ইন দ্য ক্লাস। এবার মুখের জড়তা কাটানোর জন্য 5 টাইমস করে বলি। ওকে, পজ দ্য ভিডিও, একটু প্র্যাকটিস করে নেন। এরপরে আমরা পরের স্ট্রাকচারটা দেখব। সো প্রথমে আমরা আই দিয়ে প্র্যাকটিস করলাম, তারপর ইউ দিয়ে প্র্যাকটিস করলাম, এবার আমরা হি দিয়ে প্র্যাকটিস করব। তাহলে হি এর সাথে প্রেজেন্টে হয় কি, ইজ। তাহলে হি ইজ দিয়ে পুরোটা একবার পড়ে ফেলি, প্রত্যেকটা 5 টাইমস। পর হি এর সাথে পাস্টে কি হয়, ওয়াজ। হয়ে গেল। এবার হি ওয়াজ দিয়ে 5 টাইমস। এরপর হি এর সাথে ফিউচারে কি হবে, উইল বি। এবার হি উইল বি দিয়ে 5 টাইমস। সো এইভাবে আমরা কি করতে পারি, পজিটিভ সেন্টেন্স গুলো মেক করতে পারি। গট ইট? ওকে ডিয়ার ভিউয়ার্স, লার্নার্স, আমরা এতক্ষণ বি ভার্বের পজিটিভ স্ট্রাকচারটা শিখছিলাম। এবার দেখব কিভাবে আমরা নেগেটিভ করি। দেখেন, বাংলা বাক্যে নেগেটিভ মেক করার জন্য আমরা সিম্পলি একটা না যুক্ত করি। বাংলা বাক্যে নেগেটিভ করার জন্য আমরা সিম্পলি একটা না যুক্ত করি। যেমন আমি একজন ছাত্র, নেগেটিভ আমি একজন ছাত্র না। ঠিক আছে, আমি পড়াশোনা করি, আমি পড়াশোনা করি না। তাহলে বাংলায় একটা না যুক্ত করলে নেগেটিভ হয়ে যায়, আর ইংলিশে অক্সিলারি ভার্বের সাথে নট লাগিয়ে দিলে নেগেটিভ হয়ে যায়। তাহলে দেখেন, এতক্ষণ আমরা বলছিলাম যে আমি একজন ছাত্র, আমি একজন শিক্ষক, আই অ্যাম আ টিচার। এখন এটা নেগেটিভ করি, কিভাবে নেগেটিভ করব, জাস্ট এম এর সাথে নট লাগিয়ে দেন, আই এম নট আ টিচার। তাহলে আই এম ফাইন, আই এম নট ফাইন, আই এম বিজি, I'm not busy. I'm happy. I'm not happy. I'm in the class. I'm not in the class. একইভাবে পাঁচটা যেন কি হয়, was। তাহলে আমি যদি বলতাম I was a teacher, I was a teacher। এবার এটা নেগেটিভ করি, I wasn't, নট লাগিয়ে দিলাম, কন্ট্রাকশন করে দিলাম, I wasn't a teacher।
এখন কি করব, এটার ফিউচার করব। ফিউচারে উইল বি, এটা হচ্ছে পজিটিভ, নেগেটিভে কি হবে, ওন্ট বি। সো এই হয়ে গেল আমাদের অক্সিলিয়ারি ভার্বের কি নেগেটিভ ফর্মস গুলা। তাহলে আমরা আরেকবার একটু দেখি নেগেটিভ ফর্মস গুলা কিভাবে করব। আমাদের মনে আছে পজিটিভ কি কি ছিল? প্রেজেন্টে ছিল হচ্ছে am, is, are, পাস্টে ছিল was, were, and ফিউচারে ছিল will be। সো নেগেটিভ কি করব, যা সবগুলোর সাথে একটা করে নট লাগাই দিব। সো নট লাগিয়ে দিলে নেগেটিভ কিভাবে হয়, লেটস প্র্যাকটিস। আমরা তিনটা সাবজেক্ট নিয়ে কমনলি প্র্যাকটিস করার জন্য, যেমন আই অ্যাম পজিটিভ, নেগেটিভ আই এম নট। আই অ্যাম পজিটিভ, আই এম নট নেগেটিভ। তাহলে আই ওয়াজ, নেগেটিভ কি হবে, আই ওয়াজন্ট। আই উইল বি, নেগেটিভ কি হবে, আই ওন্ট বি। তাহলে ইউর সাথে কি হয়, আর। তাহলে ইউ আর পজিটিভ, নেগেটিভ কি হবে, ইউ আর্নট। ইউ ওয়্যার, ইউ ওয়েন্ট। ইউ উইল বি, ইউ ওন্ট বি। এবার হি দিয়ে করলে হি ইজ পজিটিভ, নট লাগাই দেই, হি ইজন্ট। হি ওয়াজ, হি ওয়াজন্ট। হি উইল বি, হি ওন্ট বি। তাহলে এবার প্র্যাকটিস করার সুবিধার্থে একটু আগে যেরকম আপনাদেরকে কিছু ওয়ার্ডস দিয়েছিলাম, ঠিক আছে, যেমন আপনারা নিজেরা কিছু ওয়ার্ডস লিস্ট করে ফেলেন, টিচার, ফাইন, বিজি, হ্যাপি, ঠিক আছে, ইন দ্য ক্লাস, অ্যাট অফিস। তাহলে এভাবে নিজেরা কিছু ওয়ার্ডস লিখেন, নিয়ে ওই যে আগের মতো করে প্রত্যেকটা 5 বার করে প্র্যাকটিস করে ফেলেন। কিভাবে, যেমন প্রথমে আমরা আই দিয়ে এম নট দিয়ে প্র্যাকটিস করবো। তাহলে দেখেন যে আম নট এ টিচার, আম নট ফাইন, আম নট বিজি, আম নট হ্যাপি, আম নট অ্যাট অফিস। এটা যখন হয়ে গেল সেন্টেন্স মেক করা, এবার মুখের জড়তা কাটানোর জন্য এবং ফ্লুয়েন্সির জন্য 5 টাইমস করে বলবো প্রত্যেকটা সেন্টেন্স। খেয়াল করেন যে আম নট এ টিচার, আম নট এ টিচার, আম নট এ টিচার, আম নট এ টিচার, আম নট এ টিচার। I'm not fine, I'm not fine, I'm not fine, I'm not fine, I'm not fine. I'm not busy, I'm not busy, I'm not busy, I'm not busy, I'm not busy. I'm not happy, I'm not happy, I'm not happy, I'm not happy, I'm not happy. এভাবে আমরা প্রেজেন্ট, পাস্ট, ফিউচার প্র্যাকটিস করব, এরপর সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করব। তাহলে এই গেল আমাদের দুইটা স্ট্রাকচার, পজিটিভ এবং নেগেটিভ। এরপরে আমরা দেখব যে কিভাবে আমরা কোয়েশ্চেন করতে পারি। ঠিক আছে, বিভার দিয়ে আমরা কিভাবে কোয়েশ্চেন করব। বাংলায় কোয়েশ্চেন করার জন্য আমরা একটা কি যুক্ত করি। যেমন ধরেন বললাম আমি একজন শিক্ষক, কি লাগাই দেন, কোয়েশ্চেন হয়ে গেল। আমি কি একজন শিক্ষক? আমি একজন ছাত্র, প্রশ্ন করলে আমি কি একজন ছাত্র? তাহলে এই জিনিসটাকে ইংলিশে কি করতে হয়, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। ঠিক আছে, অক্সিলারি ভার্বটাকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হয়। যেমন দেখেন আমরা বলেছিলাম যে আই অ্যাম আ টিচার, তাহলে অক্সিলারি ভার্ব সামনে আনা মানে কি, অ্যামটা আগে আসবে। তাহলে প্রশ্ন করলে কি বলবো, অ্যাম আই আ টিচার। তাহলে ক্লিয়ার, খুবই সহজ বিষয় যে নট লাগিয়ে দিলে নেগেটিভ হয়ে যাচ্ছে, অক্সিলারি ভার্বটা শুরুতে নিয়ে আসলে কোয়েশ্চেন হয়ে যাচ্ছে, প্রশ্ন হয়ে যাচ্ছে, রাইট। তাহলে এবার আমরা কোয়েশ্চেন মেক করা শিখবো। বিভার্ব কোয়েশ্চেন, কোয়েশ্চেন করতে হলে যেহেতু অক্সিলারি আগে আসে, আমরা অক্সিলারি গুলো আগে রাখি। এম, ইজ, আর, পাস্টে ওয়াজ, ওয়্যার, ফিউচারে উইল বি। ঠিক আছে, এরপরে আমরা যে সাবজেক্টগুলো ব্যবহার করতে চাই, যেমন ধরো আই, ইউ, হি। এরপরে ধরো আমরা যে ওয়ার্ডসগুলো দিয়ে প্র্যাকটিস করতে চাই, যেমন আ টিচার, ঠিক আছে, ফাইন, বিজি, দেন এবার কোশ্চেন, এবার প্র্যাকটিস করব। আমরা আগের মতো একটা সাবজেক্ট নিব আই, তাহলে আই দিয়ে আগে প্রেজেন্ট, তাহলে কি হচ্ছে, অ্যাম আই এ টিচার। তাহলে সবগুলো বলি, অ্যাম আই টিচার, অ্যাম আই ফাইন, অ্যাম আই বিজি। এবার মুখের জড়তা কাটানোর জন্য আমরা প্রত্যেকটা 5 টাইমস করে বলবো, অ্যাম আই টিচার, অ্যাম আই টিচার, অ্যাম আই টিচার, অ্যাম আই টিচার, অ্যাম আই আ টিচার, অ্যাম আই ফাইন, অ্যাম আই ফাইন, অ্যাম আই ফাইন, অ্যাম আই ফাইন, অ্যাম আই ফাইন। তাহলে এইভাবে আমরা পাস্ট, প্রেজেন্ট, ফিউচার প্র্যাকটিস করব। এরপর আমরা সাবজেক্ট চেঞ্জ করে প্র্যাকটিস করব। ঠিক আছে, সো আপনি এভাবে আপনার নিজের পছন্দ মতো ওয়ার্ডস নিয়ে নিজের পছন্দ মতো যতবার ইচ্ছা, যতক্ষণ মনে হবে যে আপনার মুখের জড়তা কমছে না, ততক্ষণ পর্যন্ত এগুলা প্র্যাকটিস করবেন এবং প্র্যাকটিসটা দ্রুত করার চেষ্টা করবেন। এতে করে স্ট্রাকচারগুলো আপনার ব্রেনের মধ্যে সেট হয়ে যাবে, যাতে করে কথা বলার সময় আপনাকে চিন্তা করে বলতে হবে না যে এর সাথে এম হবে নাকি ইজ হবে। ক্লিয়ার? সো আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে। লেসনের কোন অংশটি আরো উন্নত করা যেতে পারে বা কোন ধরনের ভিডিও লেসন আপনারা নিয়মিত আমাদের পেজে দেখতে চান, তা কমেন্ট সেকশনে জানিয়ে দিন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে দিন। হ্যাপি লার্নিং, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।